সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে দেশব্যাপী বাম দলগুলো প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে দিল্লিতে বিভিন্ন বাম দলগুলোর সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সেই বৈঠক থেকে যে নির্যাস বেরিয়ে এসছে তাতে রাজ্যেও এই কর্মসূচি সংগঠিত হবে। আমরা আগরতলায় রাজ্যভিত্তিক যে কর্মসূচি তার নিরিখে বামফ্রন্টের তরফে কি উদ্যোগ, তার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলায় কি কর্মসূচি থাকবে, কবে সেই কর্মসূচি সংগঠিত হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণবাবু। PB24 আপনাকে স্বাগত। এবং আপনাদের যে কর্মসূচি ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে ঘোষণা করা হলো, রাজ্যে এই কর্মসূচিকে আপনারা কবে কিভাবে সংগঠিত করবেন? হ্যাঁ, নমস্কার আপনাদেরকে, PB24 কে। আমরা 5টি বামপন্থী দল, শুধু বামফ্রন্ট নয়, আমরা 5টি বামপন্থী দল আমরা আলোচনা করেছি। আমরা অমিত শাহের যে ঔদ্ধত্যপূর্ণ যে মন্তব্য, সংবিধানের অন্যতম প্রধান স্থপতি ওনার সম্পর্কে, এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ইতিমধ্যেই দেশ জুড়ে হয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে শ্রী অমিত শাহ, এমনকি প্রধানমন্ত্রীও এই সম্পর্কে এখন পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেননি। এটাই হচ্ছে তার ঔদ্ধত্যের প্রকাশ। এই জন্যই আমরা বামপন্থীরা 5টা দল, CPIM, CPI, RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPIML, আমরা ঠিক করেছি আগামী 30 তারিখ সারা দেশের সাথে আমাদের রাজ্যেও প্রত্যেক মহকুমা সদরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে, যাতে দাবি করা হবে অমিত শাহকে পদত্যাগ করতে হবে। অমিত শাহ পদত্যাগ করা উচিত, কারণ উনি যে মন্তব্য করেছেন, ভারতীয় সংবিধানকে যে RSS এটাকে নস্যাৎ করতে চায়, এটা তারই লক্ষণ। এখন পর্যন্ত এই কেন্দ্রীয় সরকার এই সম্পর্কে মদত দিয়ে যাচ্ছেন, কারণ এটা RSS এর নির্দেশ। ওনাকে পদত্যাগ করতে হবে। এই জন্যই দেশের মানুষ রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, সরব হন। এই কথা বলে, এই দাবিগুলো জানিয়ে, ওনার পদত্যাগের দাবি জানিয়ে আমরা সারা রাজ্যের মধ্যে ওই দিন করবো। আগরতলা শহরে, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার কথা প্রত্যেকে শুনছে। আগরতলা শহরে আমরা কেন্দ্রীয় ভাবে, মানে জেলা কেন্দ্র হিসাবে, এখানে 4টা মহকুমা আমরা মেলার মাঠে আমরা জমায়েত হব। আমাদের পার্টির মহকুমা দপ্তরের সামনে জমায়েত হব বিকেল 3টায়। আমরা মিছিল করে আমরা শকুন্তলা রোডে এসে ছোট্ট একটা সভা করব। ওই 5 দলের নেতৃবৃন্দ আমরা রাজ্যের সমস্ত অংশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের কাছে আবেদন আমাদের, যে ভারত সরকারের তার স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর সম্পর্কে এরকম ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এবং ভারতীয় সংসদের 75তম বার্ষিক উদযাপন উপলক্ষে এই ধরনের মন্তব্য ভারতীয় সংবিধানকে অবমাননার সামিল। দেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদে আবেদন, এই আবেদন জানিয়েই আমরা মিছিলটা করব। আমাদের রাজ্যের অন্য সব মহকুমা সদরে এই মিছিল হবে এবং 5টা বামপন্থী দলের ডাকেই হবে। তার পাশাপাশি আপনারা দুটো দাবিকে জাতীয় স্তরে দলগুলো ইতিমধ্যে ঘোষণা করেছেন। আগরতলার বাইরে অন্যান্য জায়গায় কি সভা বা এ ধরনের কর্মসূচি হবে নাকি মিছিল হবে? আগরতলার বাইরে আমাদের রাজ্যের প্রত্যেক মহকুমায়, মহকুমা সদরে এই 5টি বামপন্থী দলের ডাকেই মিছিল এবং সভা হবে। অবশ্যই প্রত্যেকটি মহকুমায় হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণকরের সঙ্গে। রাজ্যেও বাম দলগুলোর 5টি বাম দলের সেখানে কর্মসূচি হবে এবং সেই কর্মসূচি সংগঠিত হবে আগামী 30 ডিসেম্বর বিকেল 3টায়। আগরতলায় মিছিল কর্মসূচি হবে, অন্যান্য জেলা কিংবা মহকুমা সদরে সেখানে কর্মসূচি সংগঠিত হবে বলে বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণকর জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।